বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ডিমের তরকারি। তার জন্যে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই যে আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি। আলুটা আগে ভালো করে লাল করে ভেজে নেব। ভালো করে লাল করে আলুগুলো ভেজে নিই। আমার ভাজা হোক আলুগুলো। এই যে আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে, এটা আমি তুলে নেবো এবার। আচ্ছা, আলুগুলো তুলে নিলাম। ওই তেলেই আমি ফোড়ন দেবো। 5 ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখো তোমরা, লাল করে ভেজে নিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভেজে নেব। একটু সামান্য নেড়ে নিলাম। এবারে একে একে আমি মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে দিলাম জিরে, আদা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, চিনি দিলাম, আন্দাজ মতো নুন দিলাম। এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। আমি ভাজা জিরে দিলাম। সামান্য পরিমাণে জল দিলাম। এটা আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আমার তেল বের হচ্ছে এটা আমি করতেই থাকবো। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমার কষানো হয়ে গেছে, ধারে ধারে তেলটা বেরিয়ে গেছে। এই যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি ঢেলে দেবো। এটা একটু ভালো করে নাড়চাড় করে আমি এবারে জল ঢেলে দেবো। এটা ভালো করে নাড়চাড় করে নিলাম। এবার এটাই আমি জল ঢেলে দিলাম। জলটা দিলাম, আলুগুলো সিদ্ধ হোক। জল ঢেলে আমি অন্য পাত্রে দিয়ে দিয়েছিলাম ফুটতে। দেখি আলুগুলো আমার সিদ্ধ হয়েছে নাকি। আর একটু হবে, হয়ে গেলেই এটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধু তোমরা, আমার লঙ্কা গুঁড়ো নেই, কিছু নেই, টমেটো দিয়ে কত সুন্দর একটা কালার এসছে। দেখো বন্ধুরা, আমি তরকারিটা ঢেলে নিলাম। ডিমের তরকারিটা কয়েকটা পাঁপড় মিশিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, কয়েকটা পাঁপড় ভেজে মিশিয়ে দিয়েছি। এবারে আমি 4টে ডিম এখানে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। ডিমগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো ভালো করে ভেজে নিই। এই যে বন্ধুরা, একদিকে হয়ে গেছে আমার ভাজা, আর আরেকদিকে আমি ভেজে নিচ্ছি। মিশিয়ে দিলাম ভালো করে। এই যে বন্ধুরা দেখো তোমরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এবারে তরকারিটা ঢেলে দেবো। একটু করে জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। আমি কয়েকটা পাঁপড় ভেজে মিশিয়ে দিলাম, তার কারণ আমার ঝোলটা একটু শক্তটা বেশি হলো, বেশি ঝোল করলাম না। এটা ভাতে মেখেও খাওয়া যাবে, আবার রুটি দিয়েও খাওয়া যাবে।
এই যে দেখো তোমরা কত সুন্দর হলো একটা, দেখো এই যে এটা আমার হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এবারে এটা আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে ততক্ষণ আমার এটা ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।